এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির সবচেয়ে বড় হাঁসের রান। লেগ পিস। আমার এখানে সবচেয়ে বড়, এই বাজারে সবচেয়ে বড় হাঁস আমি বিক্রি করি। এই লেগ পিস সহ 5 পিস হবে, আমি 300 টাকা রাখি। এই একটা লেগ পিস যাবে, এর সাথে আরো 4 পিস গোছ যাবে। লেগ পিস সহ 5 পিস গোছ হবে 300 টাকা, বডি পিস 6 পিস হবে 300 টাকা। এই বড় বড় পিস দেখতেছেন। এই যে আমি প্রতিদিন চীনা হাঁস রান্না করি 4টা 5টা। একটা হাঁস মনে করেন কি 3 কেজি 4 কেজি 5 কেজি ওয়েটও হয়ে থাকে। আর এটা হচ্ছে দেশি হাঁস, এটা হচ্ছে 250 টাকা প্লেট। লেগ পিস সহ 5 পিস, বডি পিস 6 পিস, যেটাই নেন। এই যে দেশি হাঁস রান্না করা হয় 10টা 15টা, কতদিন বন্ধের দিন 20টাও রান্না করা হয়। আর এটা হচ্ছে বট, এটা হচ্ছে একেবারে নিজে হাতে পরিষ্কার করি। এটা হচ্ছে বট, এটা হচ্ছে 150 টাকা প্লেট। আর এটা হচ্ছে ভিপ, এটা হচ্ছে বিপ, এটা হচ্ছে 200 টাকা প্লেট, 6 পিস হবে। কাজল আপা, তাহলে আমাদেরকে আপনি চীনা হাঁসের মাংস খাওয়ান, আমাদেরকে 1 প্লেট চীনা হাঁস দেন, আর আমাদেরকে 2টা চালের রুটি দিবেন। চাপটি হবে সাথে? একটা চাপটি দেন, একটা চালের রুটি দেন। আচ্ছা, কোনটা? এটা এটা না, এটা দেবো। দেন যেটা আপনার কাছে বড় মনে হয়। এই যে দেখেন চীনা হাঁসের বিশাল রানের পিস। এটা 30 টাকা। গিলা আছে নাকি একটা? না ভাই, গিলা কলিজা মাথা এগুলো আমরা ব্যবহার করি না। আচ্ছা, বাস ঝোল আর লাগবে না, আর লাগবে না, ঝোল দিয়েন না, ঝোল দিয়েন না। আর নান ধরো। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চীনা হাঁস 1 প্লেট, আমরা অর্ডার করেছি একটা চালের রুটি, এবং আমরা অর্ডার করেছি ডিম চাপটি। এটা এখানকার একটা স্পেশাল আইটেম, ডিম চাপটি। দেখতে খুবই কালারফুল, এখন খেয়ে কালারফুল হলেই হয় আসলে। তো আমরা প্রথমে যেটা করব, যেহেতু চালের রুটিটা মশলা ভ্যারাইটি কম, আমরা চালের রুটি দিয়ে আমরা রাজহাঁসটা চীনা হাঁসটা ট্রাই করব। চীনা হাঁসের মাংস যেটা শুনলেন আপনারা, 1 প্লেটের দাম হচ্ছে 300 টাকা, চালের রুটি 10 টাকা, এবং স্পেশাল ডিম চাপটি এটা হচ্ছে 50 টাকা। তো আমরা চালের রুটি দিয়ে আগে হাঁসটা ট্রাই করি। চালের রুটিটা খুবই সফট, এই যে আপনারা যদি দেখেন জাস্ট চালের রুটিটা ছিঁড়ে যাচ্ছে, খুবই সফট। আর চালের রুটিটা বেশ পুরু, এটা একদম পাতলা না, একটু বেশ পুরু। তো আমরা আগে একটু গ্রেভি দিয়ে আমরা একটু ট্রাই করি। কালারটা খুবই সুন্দর হাঁসের, এই যে দেখেন। টেস্টি, খুবই মজা, কিন্তু ঝাল। বেসিক্যালি হাঁস ঝাল খেতে মজা লাগে, হাঁস আসলে ঝাল ছাড়া মজা লাগে না। আর এইসব যে স্ট্রিট ফুডে এই হাঁসগুলো একটু ঝালই হয় আসলে। আমি আরেকটু ট্রাই করছি। খুবই টেস্টি। আমরা যদি একটু মাংসটা একটু আপনাদের ভেঙে দেখাই, মাংসটা যদি একটু ভেঙে দেখাই, মাংসটা খুবই সফট। চীনা হাঁস সফট হবে এটা এক্সপেক্টেড, কারণ চীনা হাঁসের মাংস একটু নরম হয় তো, এবং এটা ওয়েল কুকড, খুব ভালো রান্না হয়েছে। মজা। আমরা চাপটি দিয়ে একটু ট্রাই করব। চাপটিটা করা হয়েছে হাঁসের ডিম দিয়ে, সাথে প্রচুর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো সব দেওয়া আছে। চাপটিটা, এই যে চাপটির সাইজ, তো চাপটিটা একজনও আরামসে খেতে পারবে, 2জন চাইলেও শেয়ার করতে পারবে। আমরা একটু চাপটি দিয়ে হাঁসের ঝোলটা ট্রাই করছি। টেস্টি, পেটুক মানুষ তো একবার খেলে আসলে হয় না, তো আরেকবার খেয়ে তারপরে আপনার সাথে কথা বলতেছি।
এইবার দেখাবো আজকে সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস। এই যে দেখেন লেগ পিস। সেই সেই অস্থির। ওয়াও, সেই। এই মার্কেটটা সচরাচর সন্ধ্যার পরে জমজমাট হয়। এটার আরেকটা কারণ বুঝতে পারলাম, এখানে যে এত গরম গরম খাবার দিনের বেলা খাইলে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। এই খাবারগুলো হচ্ছে সন্ধ্যায় ঠান্ডা পরিবেশে নাইট মার্কেট অনুযায়ী খেতে খুব আরাম হবে, কারণ সন্ধ্যার সময় টেম্পারেচার কমে যাবে এখানকার। এটা যেহেতু একটা মাঠের মধ্যে, মানে বেসিক্যালি ফুড কোর্ট, তো উপরে তো মাথার উপরে ফ্যান নাই, তো এখানে একটু গরম লাগছে, আমার মুখে ঘাম হচ্ছে দেখতেই পাচ্ছেন। কিন্তু বিকালবেলা আসলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে ফার্স্টে আসবে সে ভালো জিনিসটা পাবে, এটা নর্মাল। সন্ধ্যার পরে আসলে ভিড় হয়ে যাবে, আপনি তখন ভালো রান নাও পেতে পারেন, ভালো পিস নাও পেতে পারেন। তো বেসিক্যালি আমাদের আজকের হাঁসের রিভিউ শেষ হচ্ছে। আমরা এসেছিলাম উত্তরা দিয়াবাড়ির এখানে বউবাজারে। তো এখানে কাজল আপার দোকানের হাঁসের মাংস এবং ডিম চাপটি পেটুক সাহেব রিকমেন্ডেড। খোদা হাফেজ।